পরিস্থিতির সাথে লড়াই করা যায়, ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয় আবার কারো থেকে সব কেড়ে নেয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় বিবাস ভাই বোনের, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি মোটামুটি আছি ভালো। প্রতিদিনের মধ্যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইসি। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর প্লিজ স্কিপ না করে আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা। ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবো। আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবা। আর নতুন যারা আইবা তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারবা। আর ইনশাল্লাহ যারা যারা আমার সাপোর্ট করবা আমিও তারা পাশে থাকবো। আর আমাদের গ্রামের মধ্যে গ্রামের বউদের কিন্তু আবার ঘরে বাইরে অনেক কাজ করতে হয়, তার ফাঁকে ফাঁকে একটু একটু ক্যামেরা বন্দি করা কিন্তু অনেকটা কষ্টকর। আর আমার হয়তো আপনারা নিজের চোখে দেখতে হয়তো বিশ্বাস করতে যে আমি কতটা ব্যস্ত থাকি, তার মাঝে যে একটু ক্যামেরা বন্দি করি। আর আমার আগের চ্যানেলটা যাওয়ার পরে কিন্তু আমি আর খোলার ইচ্ছেই ছিল না, তবে আপনাদের মায়া আমি কিন্তু ছাড়তে পারিনি। এই যে ইউটিউবের একটা নেশা হয়ে যায়, এর জন্য কতটা ধৈর্যশীল হলে একটা মেয়ে আবার নতুন করে আর একটা চ্যানেল খোলার চিন্তা করে, সেটা তো আপনারা বুঝতেই পারবেন। আর এই তো সেটা হলো গিয়া বেগুনের চেরা উঠাইব। তো এটা কিন্তু আমি আবার বেশিটা কিন্তু শুকানি লাগবে না। গাছ পাকনা বেগুন হলে মাটিতে পুঁতে রাখলে ইনশাল্লাহ অনেক ভালোই গাছ ওঠে। তো যখন গাছগুলা হবে আপনাদের সাথে শেয়ার করব। আর শাকসবজি লাগানো, নিজের হাতে শাকসবজি লাগানো, আবার সেই শাকসবজি নিজের হাতে রান্না খাওয়াটা আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে। যেহেতু আমি অনেক বিজি থাকি, অনেক কাজ থাকে, আর এর মধ্যে কিন্তু এগুলা করাটা আমার পক্ষে একটু কষ্ট হয়ে যায়, তারপরেও চেষ্টা করি। আর এটা হলো লাল পুঁই শাকের বিচি। তো লাল পুঁই শাকের বিচিগুলা কিন্তু আমি প্রতি বছর পালন করি, কারণ আমার বাচ্চারা অনেক ভালো পায় আর বাচ্চাদের করতে কিন্তু সেটা অনেক উপকারী। আর প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু এখানে অনেকগুলাই সবজি ক্ষেত করব, আমি সেটা কিন্তু প্রতি বছরে করে থাকি। আর এখানে হচ্ছে আমি আগে আমি এখানে পাটা শাক পেয়েছিলাম, আর সেখানে আবার মাটি উঠানো হয়েছিল, আর সেই জন্য কিন্তু আবার নিচে গাছগুলা পড়ে গেছে। তো মাসাল্লাহ এখানে কিন্তু অনেকটাই পাটা শাক উঠেছে, এই মাটির জন্য দেখা যাচ্ছিল না। তো আমি একটু একটু করে মাটিগুলা সরানোর চেষ্টা করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা কিন্তু অনেক সুন্দরই হয়েছিল, তবে পরে যে মাটিগুলো উঠানো হয়েছিল এর জন্য গাছগুলা নিচে পড়ে গেছে। তো আসলে আমরা গ্রামের মেয়েরা কিন্তু সবই পারি, অনেক কাজ থাকে আমাদের ঘরেও, তারপরে বাহিরে তো আর কত কাজ কোনো শেষ নেই। তারপরে ছোটো ছোটো বাচ্চা সামলানো, বাচ্চাদেরকে টাইম মতো স্কুলে দেওয়া নেওয়া, মসজিদে দেওয়া নেওয়া, তার মাঝে যে এত কাজ। আর ইউটিউবিং করা কিন্তু আবার মানে মাথায় কাজই করে না। তারপরেও আপনাদের এই যে একটা ইউটিউবের মায়ায় পড়ে গেলাম, একটা নেশার মতো হয়ে গেছে, তাই আর ছাড়তে পারতেছি না।
সেটা ছিল কিন্তু আমার বিকালবেলার ভিডিও, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো যেহেতু বাহিরে আজকে আর কোনো কাজ করতে পারলাম না, কেননা অনেকটা বৃষ্টি, আর এই জন্য ঘরে বসে বসে কী করব কাজ আর খুঁজে পাচ্ছিলাম না। তখন একটু মানে গুঁড়ি ছিল, সেটা মেশিনে গুঁড়ি করা ছিল, আর সেটা রেখে আবার ভালোভাবে আগে ভেজে নিলাম লাল করে। তারপরে পিঠাটা বানাচ্ছি আবার ফুটন্ত গরম পানি দিয়ে খাইগুলা করব। তো আসলে সেটা কিন্তু আমার এত অভিজ্ঞতা নাই এই পিঠার বিষয়ে, আমি কোনো দিনও বানাইনি, আমার জীবনে ফার্স্টও বানাইতেছি। তো জানি না, আপনারা হয়তো দেখতে পারবেন যে কীরকম হয়। আর যে কোনো জিনিস কিন্তু পারি না বলে থেমে থাকার মেয়ে নয়। আমি কিন্তু কোনো দিনও কোনো কাজে কোনো এক্সপার্ট ছিলাম না, তবে এখন কিন্তু একটু একটু করে সব কাজগুলা নিজের থেকে করে করে ইনশাল্লাহ এখন অনেক অনেক কিছু পারি। আর এই যে পিঠাটা কিন্তু আমার জীবনের ফার্স্টই আমি বানাইতেছি, কেননা আমি আগে দেখছি আমার মাসাসিরা এরকমভাবে বানাইতো। তো তাদের দেখে দেখে মানে একটু একটু আমার মনে আছে, আর সেটা মনে করে করে বানাইছিলাম। তো সেটাও কিন্তু আমার মেয়েরা কিন্তু অনেক হাসাহাসি করছিল আমার পিঠা বানানো দেখে। আর এখানে কিন্তু ননদ ভাবির পিঠা বানানোর প্রতিযোগিতা হয়েছিল। আমার ননদ আমাকে বলল যে দেখি কার পিঠা কেমন হয়, কার পিঠাটা বেশি সুন্দর হয়। তো যাই হোক, আমরা দুজনে মানে কোনো পারফেক্ট না এই পিঠা বানাতে, আমরা দুজনে কিন্তু একই সমান। আমরা দুজনের মাঝে কোনো দিনও আমরা এই পিঠাটা বানাইনি, সেটা আমরা সিলেটি ভাষায় মেরা পিঠাই কই। খুবই সহজ আসলে বানাইতে, তবে যারা জানেন না তাদের কাছে অনেক কঠিন। যেমন ধরো আমার কাছে আজকে কিন্তু অনেক একটা কঠিন কাজ মনে হয়েছিল। তো যাই হোক, যখন আমি বানাইছিলাম তখন তো মনে মনে চিন্তা করছিলাম সেই কাজটা তো অনেকটাই সহজ। তো ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করে দেখবেন, যে কোনো কাজ পারিও না বলে মুখ করিও না, বার একবার না পারিলে দেখো শতবার। সেটা কিন্তু সত্যি, মিথ্যা না। আমি কিন্তু যে কাজটা জীবনে করি না সে কাজটা কিন্তু ইনশাল্লাহ আমি সাহস করি, যখন করি ইনশাল্লাহ সেটা সঠিকও হয় বা করতেও পারি। আর আজকে কিন্তু আর একটা খবর আপনাদেরকে না দিলে নয়, হয়তো আপনারা অনেকেই জানেন। এই যে আদুরি ব্লগস, আমাদের প্রিয় ছোটো বোনটি কিন্তু মারা গেছে আজ 2 দিন আগে। তো ওর কিন্তু মৃত্যুর খবরটা শোনার পর কিন্তু অনেকটা কষ্ট লাগছিল। সেই বোনটা কিন্তু অনেক ভালো একজন বোন। হয়তো আপনারা ওকে সবাই চিনেন, এই যে বাংলাদেশি মম তিশা, ওর কিন্তু চাচার গরুর বোন সে। তো সে কিন্তু মাশাল্লাহ অনেক ভালোই ভিডিও বানাইতো, সে লেখাপড়া করতো, তার পাকে পাকে একটু একটু করে ভিডিও করতো অনেক সুন্দর করে মাশাল্লাহ। এই বোনটির কথাও বলতো। এই যে বাংলাদেশি মম তিশা, ওরা কিন্তু মানে সবাই ইউটিউবিং করে, ওদের ভাইয়ের বউ বোন মেয়ে মানে সবাই ওরা ইউটিউবিং করে, তার মাঝে সে একজন। কিন্তু ওদের পক্ষে থেকে মানে একটা কমেন্ট করলে কোনো দিনও আমি বা অন্যর বেলা আমি বলতে পারছি না, তবে আমার বেলাও বলছি যে কোনো দিন একটা ধন্যবাদ পর্যন্ত ওদের কমেন্টের রিপ্লাই আসেনি। তবে কিন্তু এই ছোটো বোনটি আদুরির কাছে একটা কমেন্ট করলে অনেক সুন্দর করে রিপ্লাই দিত, আবার আমার চ্যানেলে আসতো, আমাকেও কমেন্ট করতো। অনেক ভালো একটা বোন ছিল সে। ওরা কিন্তু 3টা বোন ছিল, আর ওদের কোনো ভাই নেই। তো অনেক স্বপ্ন ছিল এই বোনের যে তার চ্যানেলটা অনেকটা বড় করবে, ওর বাবার পাশে সে দাঁড়াবে, সব সময়ই বলতো।
তবে কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, বোনের স্বপ্নটা কিন্তু পূর্ণ হলো না। আবার কিন্তু অনেক শত্রু ছিল ওর বাবার বা ওদের, সেটা নিয়েও কথা বলতো যে আমি যদি দুনিয়াতে থাকিতে আমার বাবার ক্ষতি কেউ করতে পারবো না, এরকম বলতো। অনেক কষ্ট হয় আসলে ওর স্মৃতিগুলা মনে হচ্ছে, ওর ভিডিওগুলা যে কোনো সময় পাচ্ছি একটু একটু করে দেখছি আর ওর কথাগুলা শুনছিলাম। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে জান্নাতিবাসী করুক। আর ওর ভিডিওটা কিন্তু সবাই দেখবেন, মানে ওর স্বপ্নটা যাতে পূর্ণ হয়, ওর চ্যানেলটা অনেক বড় হয়। ওর কিন্তু অনেক স্বপ্ন ছিল আদুরি বোনটি যে ওর চ্যানেলটা বড় করবে। ওর কিন্তু এই যে মৃত্যুর 2 দিন আগে একটা ভিডিও দেখছিলাম যে ওর মানে চোখের নিচগুলো এত কালো ছিল যে সে একটা স্বাভাবিক মানুষ ছিল না, অস্বাভাবিক ছিল। তার মুখের দিকে তাকিয়ে বলছিলাম, জানি না কেন ও কিন্তু খুব মানে চিন্তিত ছিল, ওর মুখটা দেখে মানে বোঝা গেছিল। তো শুনছিলাম যে ও নাকি এসএসসি রেজাল্টে খারাপ করছে। সে মানে গত বছরও কিন্তু সে এসএসসিতে খারাপ করছিল, আর এই বছরও যখন সে এসএসসিতে খারাপ করে তখন কিন্তু মানুষও অনেক কিছু বলা বলি করে। তারপর জানি না কেন সেটাই শুনতে পাচ্ছি যে সেটা তাকে নাকি ও টেনশন করে মারা গেছে। তারপরে যখন ওর রেজাল্টটা আসে তখন নাকি সে তার মাকে বলে যে আম্মু আমার খুব ঘুম পাচ্ছে বলে নাকি সে শুয়ে থাকে। আর কিছুক্ষণ পর ওর মা যখন ওকে ডাকে তখন ও কোনো সাড়া দেয় না, তখন যে ওর মা একটু চিল্লাচিল্লি করে, তারপর যে বোঝা যায় যে সে মারা গেছে। আসলে ওর ভিডিওতে গেলে আপনারা বুঝতে পারবেন যে ওর মা বাবা কত মানে কীরকম অবস্থা। ওর আম্মুর কান্না দেখে সত্যি আমি কান্না থেমে রাখতে পারছিলাম না, এত কষ্ট লাগছিল। আল্লাহ ওর মা বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আর সবাই ওর চ্যানেলটাকে সাপোর্ট করবে যাতে ওর স্বপ্নটা পূর্ণ হয়। আর আপনাদের সাথে কথা বলে বলে কিন্তু আমার পিঠাগুলোও বানিয়ে নিয়েছি মাশাআল্লাহ। কিন্তু পারি না বলে কিন্তু অনেক ভালোই পারছি পিঠাগুলো বানাইতে। আর মাশাআল্লাহ খাইতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো এই যে ঝড় বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে, বাড়ির কিন্তু চারপাশের কিন্তু অবস্থাটা কিন্তু একবারে নাজেহাল। তো একটু যখন সময় পাইছি একটু একটু করে সবগুলা পরিষ্কার করে নিছি। আর আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমার সোনা বাবাটা চলে এসেছে, সে আমাকে খুঁজে খুঁজে বার করছিল, আমি কিন্তু লুকিয়ে ভয়েসটা দিয়েছিলাম। আমাকে কিন্তু সে খুঁজে পেয়ে গেছে, তখন সে আম্মা আম্মা ডাকছিলে। আর আপনারা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।